আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যেটা ইন্ডিয়ান পেঁয়াজ। এই পেঁয়াজটা কিভাবে চাষ করে বা কিভাবে চারা করে। এই পদ্ধতিটা অনেক মানুষই জানে না, আবার অনেক মানুষই আমাদের থেকেও বেশি ভালো জানে। তাই এই ভিডিওতে জানাবো যে কিভাবে করবেন এবং কিভাবে লাগাবে, চাষ পদ্ধতি সব কিছুই ভিডিওর মাধ্যমে জানাবো। তো মূলত এই পেঁয়াজগুলো আমরা যেগুলো পাচ্ছি এগুলো হলো কৃষি অফিস থেকে কিন্তু আমাদেরকে এগুলো ফ্রি দিয়েছে চাষ করার জন্য। আর এটা বর্ষাকালীন পেঁয়াজ, যেটা অনেক হাইব্রিড পেঁয়াজ যাকে বলা হয় হাইব্রিড পেঁয়াজ, সেই পেঁয়াজটাই কিন্তু এই পেঁয়াজ যেটা এটা অনেকটাই টাফ, মানে বিছন করার অনেকটাই টাফ। এখন যদি এই মালচিং বা এই কাগজটা যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু এই বীজগুলো করা একবারে অসম্ভব ছিল, কারণ রোদের যে তাপ, আর এই তাপের কারণে কিন্তু তারপরেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাছের মাথা কিন্তু পুড়ে যাচ্ছে। এজন্য যারা এগুলো যারা চাষ করছেন তাদেরকে বলবো যে বীজ ফেলার পর থেকে নিয়ে আপনার এই গাছগুলো না তোলা পর্যন্ত, মানে এই পেঁয়াজের আলগুলো তুলে জমিতে লাগানোর আগ মুহূর্ত পর্যন্ত এই পলিথিন আপনাদেরকে খোলা যাবে না। যদি খুলেন তাহলে রোদের তাপে একেবারেই নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে দেখেন কত সুন্দর হয়ে আছে গাছ, আবার এখানে দেখেন কি অবস্থা। এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাছ একেবারেই কম গাছ নাই। কারণটা হলো যে এখানে পলিথিনটা কিন্তু ছিল না, আর এই পলিথিনটা না থাকার কারণেই কিন্তু গাছ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। আবার এই পলিথিনের মধ্যে যদি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর গাছ হয়ে আছে। তো এখানে একটু বিষ প্রয়োগ একটু বেশি করতে হয়, আর বেশিরভাগ আমরা চ্যাম্পিয়ন বিষটা ব্যবহার করতেছি। আর এই বিষটা দিলে কি হচ্ছে যে গাছগুলো ভালো থাকছে এবং পচনের জন্য সবথেকে ভালো কাজ করছে আমাদের এই চ্যাম্পিয়নের বিষটা। তো আপনারা যারা এই মালচিং কাপড় বিছিয়ে যারা করছেন তাদের জন্য সবথেকে ভালো হবে, মানে যত শ্যামা পাবে, যত গরমের হিট কম পাবে, ততই কিন্তু গাছটা সুন্দর হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।